2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তারা তাদের হাত এই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের হাতে তারা রাঙিয়েছিল রক্ত দিয়ে। তাদের শেষ পরিণতি কি হয়েছে আমাদের সবার সামনে পরিষ্কার। আর আসল পরিণতি আল্লাহর জিম্মায় তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে। এর আগে স্বাধীন বাংলাদেশের কোন শাসক এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। মৃত্যুর চাইতেও পালিয়ে যাওয়া আরো বেশি অপমানজনক। সেই অপমান তাদের কপালে জুটেছে। আমরা সবাই মজলুম ছিলাম। পার্লামেন্টে আমি 2-3 বার বলেছি যে এই পার্লামেন্টে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ফেসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হননি। সুতরাং এটি মজলুমদের একটা মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা, কিন্তু আফসোস ক্ষমতার চেয়ে সম্ভবত এইরকমই নির্মম যে মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। তখন সামনে ক্ষমতার ওই সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না। আপনারা দেখেছেন বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি বলেছেন ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছেন। লজ্জা। আন্দোলন যে ছাত্ররা করেছে সেই ছাত্ররা এবং তাদের মা বাবারা মিলে যাকে দেশের ক্ষমতায় বসাতে চাবে তারাই বসে। ডক্টর ইউনূস যদি এটা করে থাকেন আমি এইটার নিন্দা জানাই। এবং এই আত্মস্বীকৃতির মধ্যে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে সেটা সত্য। এখন বলতে পারেন আপনারা কি করলেন? ভোট দিলাম 70 মানুষ, আপনারা ভোটটা করে তুলতে পারলেন না কেন? আমরা কেন পারিনি তার জবাব আমার চাইতে আপনারা কম জানেন না। তবে এইটাকে আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম ভোগু বারবার দান খেতে আসে, কিন্তু কপাল যখন বন্ধ হয় তখন কিন্তু জালে বেঁধেছে। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন। বিএনপি গর্ব করে বলে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71 তো বিএনপির জন্মই হয়নি। 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে। আর যুদ্ধ উনি করেছেন আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দিয়ে দেওয়া হয় তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করা আগের আমলে যারা ছিল ফেসিবাদী আমলে তারাও এভাবে করেছে। এবং তারা করতে গিয়ে লজ্জাজনক ভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল চোর কোনো কিছু বলতেই বাদ দেয়নি। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি, এটা কখনো দাবি করব। তবে এটা নির্দ্বিধায় বলবো, আগে বলেছি এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে,
আর পরিবারের সদস্য হিসাবে এখনো আছে এবং থাকবে। প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ, আহত, এরপরে শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম, তোমার সম্পদ দিয়ে দিছো, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। বলে, কেন পারবো না? বললাম, তোমার তো এক পা শেষ, পা তোমার 60 টুকরা, আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বললো, বাকি শরীরটা আমার এখনো আছে, তাই ওদের বলছো। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জীবনের সব কিছু দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব না। সংসদে আমরা দাবি করেছিলাম, যেহেতু সবাই মুসলিম, যেহেতু মাসের পর মাস সেখানে বসে আপনারা কনসেনসাস পরিষদে, ঐক্যমত্য পরিষদে কথা বলেছেন, কমিশনে, যেহেতু আপনারাই প্রথম দাবি করেছিলেন যে আপনারা গণভোট চান, যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি, আল্লাহর রাস্তায় গণভোটটাকে ফেলে দিবেন না। 70 ভাগ মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার সামিল হবে। তারা আমাদের কথা শুনেননি। তাদের ওই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2/3 যেটা, সেইটার বলেই তারা অনেকটা গায়ের জোরে এটাকে ফেলে দিলেন। দেখবেন সংসদে দাঁড়াইলেই তারা বলে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না, তার কসম খেয়ে বলার প্রয়োজন হয় না যে আমি সত্য বলছি, কারণ মানুষ জানে যে সে সত্যবাদী। কিন্তু যে মিথ্যা বলে তাকেই কসম খেয়ে বলতে হবে, এই কথাটা আমি সত্য বলছি, কারণ মানুষ জানে সে মিথ্যাবাদী। এই জন্য তার কথা মানুষ বিশ্বাস করবে না। শেষমেশ দেখেছেন